অশ্লীল ভাষায় গালাগালি, পুলিশের দ্বারস্থ কাঞ্চন, কড়া পদক্ষেপ শ্রীময়ী। সোশ্যাল মিডিয়ায় ট্রোল সেলিব্রিটিদের কাছে নতুন বিষয় নয়, আর বরাবরই সেই বিষয়কে এড়িয়ে চলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। খুব একটা কান দেন না নেটিজেনদের কুমন্তব্যে। তবে এবার নিশানায় কাঞ্চন মল্লিক। সম্প্রতি কাঞ্চন মল্লিককে সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ভাষায় গালাগালি করায় মেজাজ হারালেন শ্রীময়ী চট্টরাজ। সব কিছুর একটা সীমা থাকে বলে রুখে দাঁড়ালেন তারা এবার উচিত জবাব দিতে মাঠে নামলেন দম্পতি। তাদের দাবি, যে ভাষায় পিছলে ক্ষমতায় থাকলে তা সামনে এসে লড়ুক। বুধবার সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে লম্বা পোস্ট করেন শ্রীময়ী। লেখেন, তেমন বড় কিছু না হলে আমি সেভাবে প্রতিক্রিয়া জানাই না। অনেক মজার কমেন্ট আসে, আমার হাসি এড়িয়ে যায়, কিন্তু এই ক্ষেত্রে বাধ্য হলাম। উনি নিজেকে যে জায়গায় নিয়ে গিয়েছেন, ওনার ভাষা, উনি নিজেকে মেকআপ আর্টিস্ট বলে দাবি করেন। উনি নিজেকে এত নোংরা, উনি কিভাবে অন্যকে সুন্দর করে তুলবেন আমি জানি না। উনি আমার পেজে গিয়ে কী ধরনের কমেন্ট করেছেন একবার দেখুন বলে ক্ষোভ উগড়ে দিলেন তিনি। উক্ত মহিলার প্রোফাইলে স্ক্রিনশট নিয়ে কলকাতা পুলিশের লালবাজার সাইবার ক্রাইমের শাখায় ট্যাগ করেন তিনি। এই বিষয়ে TV9 বাংলার পক্ষ থেকে শ্রীময়ীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, একজন মহিলা হয়ে এই কেমন মুখের ভাষা, এরা কারা, এদের পরিচয়, কিভাবে সাহস হয় কাউকে প্রকাশ্যে এইভাবে আক্রমণ করার। এই ভাষায় আমিও মুখে আনতে পারবো না। সাধারণত এই ধরনের বিষয় আমরা এড়িয়ে যাই, তবে বাড়তে বাড়তে কোথায় পৌঁছেছে আমাদের মনে হলো এটার উচিত জবাব দেওয়া উচিত। আমরা থানায় যোগাযোগ করি, পুলিশ আমাদের অভিযোগ গ্রহণ করে, খোঁজও নিয়েছেন। এই নিয়ে আমি উকিলের সঙ্গে কথা বলেছি, ওনার বিরুদ্ধে আমি মানহানির মামলা করব। আমি চাই উনি থানায় আসুক, যে ভাষায় কথা বলেছে সেই শব্দগুলি CCTVর সামনে দাঁড়িয়ে মুখে উচ্চারণ করুক, বলুক, দেখি কত সাহস। বিষয়টা নিয়ে কাঞ্চন মল্লিক ভীষণ বিরক্ত। TV9 বাংলাকে তিনি বলেন, আমি রাজনীতির বাইরে একজন সাধারণ মানুষ হিসাবে বলছি, আমাকে অকারণে অশ্লীল কথা বলার কোনো যৌক্তিকতা নেই। আমার পরিবারকেই এইভাবে আক্রমণ করার কোনো মানে হয় না। সেই কারণেই আমি পুলিশের দ্বারস্থ হয়েছি। দর্শক, সোশ্যাল মিডিয়ায় কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজকে বারবার আক্রমণ করা হয়েছে। এটা আর কি কোনো যৌক্তিকতা আছে? অবশ্যই কমেন্ট বক্সে আপনার মত কমেন্ট করে জানাবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।